নমস্কার, আমি সৌরভ। আজকে আমার সুস্থ জীবনের ৩৮ দিন। সকালে যখন প্রথমের ভিডিওটা আমি করছিলাম, তো আমি ঠিকভাবে খেয়াল করিনি যে ক্যামেরাটা অন হয়নি। আসলে খেয়ালও ঠিক নয়, সূর্যের এতটাই ছটা লাগছিল যে আমি দেখতে পাইনি স্ক্রিনে। তো যাই হোক, বাকি অংশটা আমি ভিডিও করেছি, সেইটাই দিচ্ছি। আর শুরু করছি আজকের পার্ট। রক্তের দাগের কারণ। হাডসনের ল অফ সাইকিক ফেনোমেনা গ্রন্থে ১৫৩ নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, রক্তক্ষরণ ও রক্তের দাগ পরামর্শের দ্বারা অনেক ক্ষেত্রে কমতে পারে। ডক্টর এম বৌরু ঘুমের মধ্যে উঠে চলাফেরা করে এমন একজন লোককে নিয়ে তাকে কিছু পরামর্শ দিলেন। সম্মোহনের পর বিকেল ৪টার সময় তুমি আমার অফিসে আসবে এবং চেয়ারে বসবে। হাত দুটি বুকের ওপর আড়াআড়ি রাখবে এবং তোমার নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করবে। ছেলেটি কথা মতো কাজ করলো। দেখা গেল তার বাম নাক দিয়ে কয়েক ফোঁটা রক্ত পড়ল। আরেকটি ক্ষেত্রে তিনি একজনের ২ হাতে একটি যন্ত্রের সাহায্যে কিছু বিন্দুতে হালকা চাপ দিয়ে তার নাম লিখেছিলেন। তারপর যখন সে ঘুমের মধ্যে উঠে হাঁটাচলা করছিল, তখন তাকে বললেন, বিকেল ৪টার সময় তুমি ঘুমোতে যাবে। তোমার হাতে যেসব জায়গায় আমি চাপ দিয়েছি সেখান দিয়ে রক্ত বেরোবে এবং তোমার নাম ফুটে উঠবে। তিনি ৪টের সময় দেখলেন যে সে ঘুমিয়ে পড়েছে। দেখা গেল তার বাম হাত দিয়ে রক্ত ঝরছে এবং নাম ফুটে উঠেছে। এই লেখা ৩ মাস পরেও দেখা গেছে। পরে ধীরে ধীরে আবছা হয়ে গেছে। এই ঘটনাগুলি থেকে প্রমাণিত হয় যে অবচেতন মনের দুটি বিশেষ দিক, পরামর্শের শক্তি ও সঠিক নিয়ন্ত্রণ, যেগুলো সম্পর্কে আগে বলা হয়েছে, তা শরীরের ক্রিয়াকর্ম, অনুভূতি ও অবস্থাকে পরিচালিত করে। পূর্বোক্ত সমস্ত ঘটনায় পরামর্শের দ্বারা স্বতঃস্ফূর্ত অস্বাভাবিক পরিস্থিতিগুলিকে নাটকীয় করে তোলে এবং সিদ্ধান্তটি প্রমাণ করে যে একজন মানুষ তার হৃদয়ে অর্থাৎ অবচেতন মনে যা চিন্তা ভাবনা করে তাই হয়। আজকে আমাদের ৪ নম্বর অধ্যায় শেষ হলো। এবার আমরা ৪ নম্বর অধ্যায়ের আরোগ্য সূত্রগুলির পর্যালোচনা কিছুটা দেখে নিই। প্রথমে বলা হচ্ছে, ১. নিজেকে ঘন ঘন মনে করান যে নিরাময়ের শক্তি আপনার নিজের মধ্যেই অর্থাৎ অবচেতন মনেই রয়েছে। হ্যাঁ, এটা খুব সত্য। নিজেকে সবসময় মনে করাতে হবে যে আপনার মধ্যে অসীম শক্তি রয়েছে, না হলে আপনি হয়তো ভুলে যেতে পারেন। তাই এটা প্রতিনিয়ত করুন। ২. জেনে রাখুন, বিশ্বাস একটি বীজের মতন, যা মাটিতে বপন করলে নিজের মতো বাড়ে। আপনার মনে ধারণারূপ বীজ বপন করুন, জল দিন, প্রত্যাশাময় সার দিন, তা প্রকাশিত হবে। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে যে আপনার মনে আপনাকে একটা বিশ্বাসের বীজ আপনাকে বপন করতেই হবে এবং সেই বিশ্বাসকে প্রত্যাশাময় সার দিতে হবে, অর্থাৎ সেই বিশ্বাসকে সবসময় দৃঢ় করতে হবে, তা অবশ্যই প্রকাশিত হবে। এরপর আমরা যাচ্ছি ৩. বই, নতুন কোনো আবিষ্কার বা খেলা বিষয়ে আপনার মনে কোনো ধারণা থাকলে তাকে বিশ্বাস করুন। আপনার ভাবনা, পরিকল্পনা এবং আবিষ্কারের বাস্তবতার দিকটি ভাবুন, দেখবেন তা প্রকাশিত হবে। তাহলে আপনার মনে ধরুন কোনো খেয়াল এসেছে বা কোনো চিন্তা আপনার মনে জাগ্রত হয়েছে, সেটিকে আপনাকে বিশ্বাস করতে হবে, তবেই তা প্রকাশ পাবে। আপনি নিজে বিশ্বাস করুন যে আপনি খেলাধুলোয় ভালো, আপনি বিশ্বাস করুন যে আপনি এই বইটি লিখতে পারবেন, তবেই আপনি পারবেন। ৪. অন্যের জন্য প্রার্থনার সময় মনে রাখবেন, আপনার প্রার্থনার সম্পূর্ণতা, নির্ভুলতা অন্যের অবচেতন মনের দুর্বলতাগুলিকেও পরিবর্তন করতে পারে। অর্থাৎ যখন আপনি প্রার্থনা করছেন অন্যের জন্য, তা কিন্তু অন্যের যে দুর্বলতাগুলি সেগুলো পরিবর্তন করতে পারবে। অর্থাৎ বিশ্বাস করতে হবে এই বিষয়ে। ৫. আপনি বিভিন্ন পবিত্র স্থানে রোগ নিরাময়ের যে অদ্ভুত শক্তির কথা শোনেন, তা অবচেতন মনের কল্পনা ও অন্ধবিশ্বাস থেকে প্রাপ্ত শক্তি। অর্থাৎ আমরা অনেক সময় মনে করি যে বিভিন্ন মন্দিরে, মসজিদে বা গির্জায় দেখা যায় কোনো জল দিচ্ছে বা কোনো তাবিজ দিচ্ছে, তার থেকে রোগীরা সুস্থ হচ্ছে। তবে এটা কি ওই জল বা তাবিজের জন্য হয় বা বিশেষ অন্য কিছুর জন্য হয়? না, এটা হয় আপনার অবচেতন মনের শক্তির জন্য, আপনার বিশ্বাসের জন্য, সেটা অন্ধবিশ্বাস হোক বা আপনার সঠিক বিশ্বাসই হোক না কেন। ৬. সমস্ত রোগের উদ্ভব মনের মধ্যে। মানসিক ধরন সায় না দিলে শরীরে রোগের লক্ষণ দেখা যায় না। হ্যাঁ, আমি অনেক মানুষকে দেখেছি তাদের জ্বর হয়েছে,
সর্দি হয়েছে, কিন্তু তারা মন থেকে এতটাই শক্তিশালী, তারা যে নিজের ওপর এতটাই বিশ্বাস করে, তারা জানে যে তাদের অনেক শক্তি, তাদের অনেক ক্ষমতা, তাদের কিন্তু তেমনভাবে প্রভাব হয় না শরীরে। আবার যারা বিশ্বাস করেন না, যারা সবসময় মনে করেন যে আমি দুর্বল হয়ে পড়ছি, আমার শরীর খারাপ, তাদের কিন্তু বেশি প্রভাব পড়ে। 7, সম্মোহিত অবস্থায় পরামর্শদানের মাধ্যমে প্রায় সমস্ত রোগের লক্ষণ শরীরে ফুটিয়ে তোলা সম্ভব। 8, রোগ নিরাময়ের একমাত্র শক্তি অবচেতন মন, আর একমাত্র পদ্ধতি বিশ্বাস। 9, আপনি যে বস্তুতে বিশ্বাস করবেন তা সত্য হোক বা মিথ্যা, আপনি তার ফল পাবেন। তো এই সারাংশ থেকে আমরা যা দেখলাম, আপনার যে সুস্থতার, আপনার জীবনের সরলতার এবং সফলতার যে মূল চাবিকাঠি, সেটা হচ্ছে আপনার নিজের ওপর, আপনার অবচেতন মনের ওপর বিশ্বাস। আপনাকে নিজের ওপরে বিশ্বাস স্থাপন করতে হবে, তবে আপনি সফল হবেন। আজকের মতো এতটাই। আবার দেখা হবে আগামীকাল। ধন্যবাদ।